একটা বাচ্চা দাও যে আমাকে মা বলে ডাকবে। এক সন্তানের জন্য বছরের পর বছর অপেক্ষা, শেষমেশ হারিয়ে ফেলা এক মায়ের কান্না জড়ানো হৃদয় ভাঙা গল্প। বিমান বিধ্বস্তে প্রাণ হারানো রাইসামণি ছিল মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। তার শোকগ্রস্ত মায়ের জবানিতে উঠে এসেছে একটি মা ও মেয়ের গল্প, যা শুধু একটি পরিবার নয়, পুরো জাতিকে কাঁদিয়ে তুলেছে। বিয়ের পরে ৮ থেকে ১০ বছর আমি কোনো সন্তানের মুখ দেখি নাই। মানুষ কত কথা বলেছে, কত তুচ্ছ করেছে আমাকে, কে কি বলেছে, কে কি খেতে বলেছে, কোথায় যেতে বলেছে, সব করেছি, তাও আমি মা হতে পারিনি। এক সময় আমি নামাজ শুরু করি, কোরআন শরীফ পড়া শুরু করি, রাতে চোখের পানি ফেলে আল্লাহকে ডাকি, হে আল্লাহ, কালা হোক পাগল হোক যেভাবেই হোক একটা সন্তান দাও যে শুধু আমাকে মা বলে ডাকবে। অনেক চিকিৎসা, অনেক কবিরাজ, অনেক দোয়া, তবুও কুল শূন্যই ছিল। তারপর একদিন আল্লাহ রহম করলেন, আমার একটি মেয়ে হলো। ওর নাম দিলাম সিনথিয়া। মেয়েটা যখন 4 বছরে পা দিল, তখন আমরা আরেকটা সন্তান চাইলাম। আবার শুরু হলো চিকিৎসা, কিন্তু এবার আর কিছু হলো না। হঠাৎ একদিন আমার গর্ভে আসে আমার পাখি, আমার রাইসামণি। সেই থেকেই আমার জীবনটা বদলে যেতে শুরু করলো। আমার স্বামী ব্যবসা শুরু করলো, সে আস্তে আস্তে প্রতিষ্ঠিত হয়ে গেল। সব সুখ বুঝি এই মেয়েটাকে ঘিরেই শুরু হয়েছিল। রাইসা ছিল খুব মেধাবী। মাত্র 8 বছর বয়সে 9 পারা কোরআন শরীফ মুখস্থ করেছিল। আমি ওকে নিয়ে ওমরা হজ করিয়েছি। আমার রাইসা বড় হলে হয়তো মুফতি হবে, হয়তো হাফেজা, হয়তো ডাক্তার হবে। কে জানতো আমার সেই স্বপ্নটা আকাশ থেকে আগুন হয়ে নেমে আসবে। যেদিন মাইলস্টোন স্কুলে বিমানটা বিধ্বস্ত হয়, সেদিন সকালে রাইসা বারবার আমার দিকে তাকাচ্ছিল। চোখে এক অজানা কথা ছিল, আমি বুঝতে পারিনি। মা, তাড়াতাড়ি আসো, আমার ব্যাগটা দাও। আর আমি বললাম, আল্লাহ হাফেজ মা। কে জানতো এটাই আমাদের শেষ দেখা, শেষ কথা। দুর্ঘটনার খবর পেয়ে ছুটে যাই স্কুলে। রক্ত ভেজা বই, ছেঁড়া ব্যাগ, জুতার সেলাই খোলা, আর খুঁজে পাইনি আমার রাইসাকে। আমি বারবার আল্লাহকে বলেছি, হে আল্লাহ, আমার মেয়েটা যদি কোথাও পড়ে থাকে, বেঁচে থাকে, আমার কোলে ফিরিয়ে দাও। আমি তাকে আবার হজ করাবো। কিন্তু আমার পাখি আর ফিরল না। এটি একটি সন্তানের গল্প নয়, এটি একটি মায়ের ভেঙে পড়ার কাহিনী। একটি সন্তান হারানোর যন্ত্রণার কোনো ভাষা নেই। রাইসামণি ছিল কেবল একজন শিক্ষার্থী নয়, সে ছিল তার মায়ের আশা, ভালোবাসা, দীর্ঘ বছরের কান্নার প্রতিদান। আজ সেই সন্তান নেই, রয়ে গেছে শুধু তার নাম, লেখা স্কুল ব্যাগ, অর্ধেক মুখস্থ করা কোরআনের আয়াত, আর এক নিঃশেষ হয়ে যাওয়া মা, যার কান্না আকাশকেও ভারী করে তোলে। অনেক আল্লাহর কাছ থেকে চেয়ে না সন্তান আমার।